আমাকে কিছুদিন আগে এক লোক বলতেছিল যে আমরা তো কতই দোয়া করি, আল্লাহ তো আমাদের দোয়া টোয়া কবুল করে না মনে হয়, আল্লাহ মনে হয় আমাদের পছন্দ টছন্দ করে না, এই জন্য আমাদের দোয়া টোয়া কবুল হয় না। এই একই ঘটনা ইব্রাহিম ইবনে আদহামের সাথেও ঘটেছিল। তাকে একটা লোক এসে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলেছেন, সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা তো বললেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, তো আল্লাহকে তো ডাকি, তিনি তো আমাদের ডাকে সাড়া দেয় না, কি কারণ? তখন উনি বললেন 5 কারণে তোমাদের ডাকে সাড়া দেয় না, 5 কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না, 5টি পয়েন্টে তোমাদের ডাকে সাড়া দেয় না। কি? 1, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করছো না। কে বলেছে তোমরা আল্লাহকে চেনো না? তোমরা বলছো আল্লাহ এমন, আল্লাহর অস্তিত্ব এমন, আল্লাহর জান্নাত এমন, আল্লাহর জাহান্নাম এমন, আল্লাহ এরকম শাস্তি দেবেন, আল্লাহ এরকম সুখ দেবেন। তোমরা আল্লাহকে চিনেছো ঠিকই কিন্তু আল্লাহর হক আদায় করছো না। ওয়াকরাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফিহি, তোমরা আরো বলছো যে তোমরা কোরআনে কারিম তেলাওয়াত করো কিন্তু তার বিধিবিধান অনুযায়ী আমল করছো না। তার মানে কোরআনুল কারিমকে অনেক তেলাওয়াত করো। আমাদের দেশে কি হাফেজ কম না বেশি? খুব তেলাওয়াত হয় নাকি হয় না? মসজিদে কোরআনুল কারিম তেলাওয়াত করা হয়, বাহিরে তেলাওয়াত হয়, মজলিসে তেলাওয়াত হয়, সভা সমাবেশে তেলাওয়াত হয়, তারপরে আবার অর্থও বলা হয়, অর্থও জানানো হয়। এই জন্যই উনি বলছেন তোমরা কোরআনে কারিম তেলাওয়াত করছো ঠিকই কিন্তু তার বিধিবিধান অনুযায়ী চলছো না। কোরআনে বলা হয়েছে সুদ খাওয়া হারাম তবু খাচ্ছ, কোরআনে বলা হয়েছে ঘুষ নেওয়া হারাম তবু খাচ্ছ, কোরআনের যত আদেশ নিষেধ করা হয়েছে এগুলো থেকে তোমরা দূরে থাকছো না, বিধিবিধান অনুযায়ী আমল করছো না। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। ওয়াকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, 3 নাম্বার তোমরা বলছো আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি। তার মানে তোমরা বলছো তোমরা আল্লাহর রসুলকে ভালোবাসো কিন্তু বিনিময়ে তোমরাই রাসূলকে পরিত্যাগ করছো। তার মানে তোমরা খালি বলছো আল্লাহর রসুলকে ভালোবাসো কিন্তু তোমরাই তার সুন্নাত ত্যাগ করছো, তোমরাই তার সুন্নাত পরিত্যাগ করছো, তোমরাই তার সুন্নাত অনুযায়ী চলছো না। এরপরে ওয়াকুলতুম নালআনু ইবলিস ওয়া তা'তুমুহু, তোমরা বলো ইবলিস ভালো না, ইবলিস খারাপ, ইবলিস অভিশপ্ত, তোমরা নিজেরাই ইবলিসের উপরে অভিশাপ দাও, ইবলিসের কাছ থেকে আশ্রয় চাও। আর কি ঘটে? তোমরা নিজেরাই ওই ইবলিসের আনুগত্য করো। বলে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে তোমরা নিজেরাই বলো আচ্ছা ইবলিস কি ভালো না খারাপ? সবাই বলছে ইবলিস খারাপ, এ কথাই তিনি বলছেন তোমরা বলছো যে ইবলিস শয়তান খারাপ কিন্তু তোমরাই ওই ইবলিসেরই আনুগত্য করো। ওয়াল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস, আর 5 নাম্বার তোমরা নিজেদের দোষ ত্রুটির দিকে না তাকিয়ে অন্যদের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করছো, নিজের দিকে তাকাচ্ছ না, নিজের দেখভাল করছো না, নিজে কি করছো এদিকে লক্ষ্য করছো না, নিজের দিকে না তাকিয়ে অন্যর দিকে তাকাচ্ছ। নিজে যে গীবত করো এটা তোমার স্মরণ নেই, নিজে যে হারাম খাও এটা তোমার স্মরণ নেই, নিজের পরিবার যে বেপরদা এটা তোমার স্মরণ নেই, তুমি আছো আর একজনের চিন্তায়। বলে ওই লোকটা ভালো না, ওই লোকটা খারাপ, ওই লোকটা বেপরদা, ওই লোকটা জর্দা খায়, আর তুমি যে বিড়ি খাও, ওই লোকটা সিগারেট খায়, তুমি যে জর্দা খাও, ওই লোকটা ঘুষ খায়, তুমি যে সুদ খাও, ওই লোকটা সুদ খায়, তুমি যে অফিসে বসে ঘুষ নাও। তার মানে নিজের দিকে তুমি তাকাচ্ছ না, অপরের দিকে তাকাচ্ছ। এই জন্য বলছেন ইব্রাহিম ইবনে আদহাম 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 1, আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করছো না, কোরআনে কারিম পাঠ করছো, তার বিধিবিধান অনুযায়ী চলছো না।
3 নাম্বার, তোমরা বলছো আমরা রসুলকে ভালোবাসি, উল্টা তোমরাই তার সুন্নাতকে অপব্যাখ্যা করে পরিত্যাগ করছো। 4 নাম্বার, তোমরা বলো আমরা ইবলিশ শয়তানকে অভিশাপ দেই, আবার তোমরা ইবলিশের আনুগত্য করো। 5 নাম্বার, তোমরা অন্যর দিকে তাকাও, নিজের দিকে না তাকিয়ে, তার মানে নিজের খবর না নিয়ে অন্যের খবর নাও। এই 5 কারণে আল্লাহ রেগে গেছে, তোমাদের দোয়া কবুল হয় না। দেখেছেন কোরআন হাদিসের মর্যাদা, কোরআন হাদিসের মূল তথ্য সালাফরা কত সুন্দরভাবে বুঝতে পারতেন, কত সুন্দরভাবে তারা এই কথাগুলো বলতেন। এজন্যই তো দেখা যায় সালাফদের ঈমান তাকওয়া ছিল অনেক উঁচু পর্যায়ের, আর আমাদের ঈমান তাকওয়া একদম নিচু তলায়, তাই না? এই বর্ণনাটা কোথায় পাওয়া যাবে? বর্ণনাটা পাওয়া যাবে শুআবুল ঈমানে, পাওয়া যাবে 1657 নাম্বার হাদিসের ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বর্ণনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আলোচনা করছিলাম ওই ইলমের ওই বাক্য থেকে আমরা এদিকে চলে এসেছি। আসলে এই জায়গা খুব কষ্টকর, এই জন্য আমি এই দিকে সংক্ষেপ করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে তোমরা তোমাদের ভিতরের যখন একটি দল আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে যায়, আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং তা বোঝে, তা নিয়ে পর্যালোচনা করে, তাহলে আল্লাহর তরফ থেকে তাদের উপরে রহমত, প্রশান্তি, শান্তি নাজিল হতে থাকে। ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকট তাদের বর্ণনা করেন। এরপরে বললেন, যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না। তার মানে আমার আমলে, আমার কাজে আমি যদি পিছিয়ে থাকি, আমার বংশ আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, 1 নাম্বার বুঝলাম মানুষের বিপদে সাহায্য করা, 2 নাম্বার বুঝলাম যারা অভাবে তাদের অভাবে সাহায্য করা, 3 নাম্বার বুঝলাম কারো গীবত বদনাম করা যাবে না, 4 নাম্বার বুঝলাম আমাদেরকে ইলম অর্জন করার পথে চলতে হবে। আরও বুঝলাম আল্লাহর ঘরে যদি জিকির আজকার করা হয় তার মর্যাদা কি। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, দ্বিতীয় উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। তার মানে ঈমানের একটা অংশ হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতা ওযু পবিত্রতা নয়, এই পবিত্রতা হচ্ছে অন্তর পবিত্রতা। যখনই বলা হয়েছে পবিত্রতা ঈমানের অংশ, তখনই বুঝতে হবে এটা হচ্ছে অন্তরের পবিত্রতা। তার মানে তার অন্তরে কোনো শিরিক নাই, তার অন্তরে কোনো কুফর নাই, তার অন্তরে কোনো হিংসা নাই, তার অন্তরে কোনো রিয়া নাই, একদম স্বচ্ছ অন্তর। এরপরে পাশাপাশি ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হচ্ছে ঈমানের একটা অংশ। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এরপরে তিনি বললেন তোমরা আলহামদুলিল্লাহ বলো। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তাহলে মিজানের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এরপরে যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলা হয় তাহলে আসমান আর জমিনে যত ফাঁকা জায়গা আছে সব পরিপূর্ণ করে দেওয়া হয়। মিজান কিন্তু আসমান জমিনের চেয়েও বড়, এটা বুঝাবার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বাক্য বলেছেন। তার মানে আসমান আর জমিনে ফাঁকা যেই জায়গা, তোমাদের যদি এরকম নেক দিয়ে দেওয়া হতো কোনো জিনিসের মতো করে, তাহলে এটা ভরিয়ে ফেলতো। এরপরে তিনি বললেন তোমরা ভালো করে শুনে রাখো, ওয়াস সালাতুন নূর, তোমরা সালাত আদায় করো কেন?
সালাত হলো নূর, যে সালাত আদায় করে না তার কোনো নূর নাই। ওয়াস সাদাকাতু বুরহান, তোমরা দান করো, কারণ দান হলো দলিল। তোমার নূর লাগবে, তোমার দলিল লাগবে, তোমার আরো কিছু লাগবে। তার মানে যদি সালাত আদায় করো তুমি নূর পেয়ে গেলে, যদি তুমি দান করো তাহলে তুমি দলিল পেয়ে গেলে। ওয়াস সাদাকাতু বুরহান, তাহলে তুমি দলিল পেয়ে গেলে। ওয়াস সবরু দিয়াউন, আর তুমি ধৈর্য ধারণ করো তাহলে তুমি আলো পেয়ে গেলে। এই সবরের অর্থ কেউ আমাকে মারবে আর আমি ধৈর্য ধরবো এইটা না। এই সবরের অর্থ কি? আমি যে একটা পাপ করতে গেলাম, মনে করেন আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি ইচ্ছা করলে ভিন্ন জগতে যেতে পারি, তখন আমি সবর করলাম না, আমি আর এই গুনার দিকে যাব না। একটা লোক আমাকে গালি দিয়েছে, আমি ইচ্ছা করলে তাকে মারতে পারি, তখন আমি তাকে মারবো না, কেন? সবর। একটা লোক গীবাত করেছে, আমি তাকে উল্টা জবাব দিতে পারি, কিন্তু দিব না, কেন? সবর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাত হলো নূর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদাকা হলো দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবর হচ্ছে আলো। এরপরে বললেন ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আর কিয়ামতের দিন এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষের দলিল হবে। তার মানে কোরআন অনুযায়ী যদি চলো তাহলে কোরআন তোমার পক্ষে, আর কোরআন অনুযায়ী যদি না চলো কোরআন তোমার বিপক্ষে দলিল হবে। আজকে এই কথাটা অনেকেই বুঝতে পারে না, খালি সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি সুপারিশ করবেন, তিনি শাফায়াত করবেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত আর সুপারিশ করবেন এমনটা নয়, তিনি মামলাও করবেন। মামলা বোঝেন? মামলা কি? বিপক্ষে। তার মানে এই কোরআন তোমার পক্ষে বিপক্ষে, আর কোরআন অনুযায়ী না চললে বিপক্ষে, কোরআন অনুযায়ী চললে পক্ষে। আবার অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলাও করবেন। কিভাবে? সূরা ফুরকান দেখেন 27, 28, 29, 30, এখানে বারবার এভাবে আসছে। আল্লাহ তাআলা বলছেন সেদিন জালেমেরা তাদের নিজের হাত কামড়াবে আর বলতে থাকবে হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে কোনো পথ ধরতাম, রসুল যেই পথে গেছে ওই পথেই যদি যেতাম, আর যদি অমুক তমুকের সাথে না যাইতাম, নিশ্চয়ই শয়তান আমাকে গোমরা করেছে। আমাদের কাছে উপদেশ আসার পরেও অথচ এটা আমরা জানতাম এটা উপদেশ, নিশ্চয়ই শয়তান চরম প্রতারক। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াকালার রসুল, সেদিন রসুল বলবেন ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ, হে আমার রব, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে, এই জন্য আজকে আমি এদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, এদের বিরুদ্ধে মামলা করলাম। আমরা অনেকেই বুঝতে পারি না কোরআন পরিত্যাগ করা মানে কি। একটা হাফেজ শুধু পড়ে, সে কোরআনকে পরিত্যাগ করেছে। ভালো করে বোঝেন, একটা লোক শুধু কোরআন পড়ে, সে কোরআন পরিত্যাগ করেছে। একটা লোক শুধু আমল করে, পড়ে না, সেও পরিত্যাগ করেছে। একটা লোক শুধু দাওয়াত দেয়, তেমন পড়েও না, আমলও করে না, শুধু দাওয়াত দেয়, প্রচার প্রসার করে, এ লোকটাও কোরআনকে পরিত্যাগ করেছে। এই জন্য একজন সালাফ বলতেন মাল্লাম ইয়ানফাউহু ইলমুহু দাররাহু জাহলুহু, যেই ব্যক্তির ইলম তার কোনো উপকারে দেয় না, অজ্ঞতা তাকে ধ্বংস করে। ইকরাইল কুরআন মা নাহাকা, কোরআনুল কারিমে যা নিষেধ করা হয়েছে তা তুমি পাঠ করো। ফাইদা লাম ইয়ানহাকা ফালাস্তা তাকরাউহু, যদি তুমি কোরআনুল কারিমে যা নিষেধ করা হয়েছে এগুলো থেকে যদি বিরত না হও, তাহলে তুমি যথাযথভাবে কোরআনে কারিম পাঠ করো নাই। তার মানে একটা লোক কোরআনের হক আদায় করতে গেলে তাকে পড়তে হবে, দ্বিতীয় পর্যায়ে তাকে বুঝতে হবে, তৃতীয় পর্যায়ে তাকে আমল করতে হবে, চতুর্থ পর্যায়ে তাকে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। তার মানে শুধু পড়াই সীমাবদ্ধ নয়, যারা শুধু পড়ে
তারাও ত্যাগ করেছে, যারা শুধু আমল করে তারাও ত্যাগ করেছে, যারা শুধু দাওয়াত দেয় তারাও ত্যাগ করেছে। গ্রহণ করেছে কারা? যারা পরে, যারা আমল করে, যারা এরপরে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, তারা কোরআনুল কারীমকে গ্রহণ করেছে। এ কথাই আল্লাহর নবী বলছেন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন রাসূল বলবেন, হে আমার রব, আমার এই জাতির লোকেরা কোরআনকে ত্যাগ করেছে, আমি আজকে এদের বিরুদ্ধে তোমার সামনে দাঁড়ালাম, বিচার দিলাম। বলেন তো অবস্থা কি জটিল আর কঠিন হবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, কোরআনুল কারীমকে পরিত্যাগ করবেন না। আজকে মানুষ হক খুঁজতে চায় হুজুরের কাছে। কার কাছে যায়? হুজুরদের কাছে। বলে, ও হুজুর হক কোনটা? হুজুর বলে এইটা। আবার আরেক হুজুরের কাছে যায়, হুজুর হক কোনটা? তখন বলে এইটা। এই জন্য একজন সালাফ খুব দুঃখ করে বলতেন, মানুষজন আশ্চর্য, হক খুঁজতে চাই হুজুরের কাছে, হুজুরের কাছে কি হক পাওয়া যায়? আরে হক তো তার কাছেই পাওয়া যায় যার কাছ থেকে হক এসেছে। অতএব হক পেতে চাইলে কোরআনুল কারীমের দিকে যাও, তিনিই তোমাকে হক দেখিয়ে দেবেন। তার মানে তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআনে কারীম পড়ো, তাহলে তুমি সঠিক রাস্তা পেয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। কুল্লুন নাস ইয়াগদু ফাবায়ুন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এরপরে শেষ বাক্যে আল্লাহর নবী বললেন, প্রতিটা মানুষ সকালবেলা নিজেকে বিক্রি করে দেয়। যখন সে ঘুম থেকে ওঠে তখন সে নিজেকে বিক্রি করে দেয়। হয় সে নিজেকে ধ্বংস করে, নতুবা সে লাভবান হয়। তার মানে সে যদি দুনিয়ার দিকে নিজেকে বিক্রি করে দেয় তাহলে তার ধ্বংস, আর সে যদি ইলম আমলকে ঠিক রেখে আল্লাহ তাআলার জন্যে কাজ করে, আল্লাহ তাআলার কাছে নিজেকে বিক্রি করে দেয়, তাহলে সে সৌভাগ্যবান। তার মানে প্রতিটি মানুষ সকালবেলা উঠে নিজেকে বিক্রি করে, হয় সে ধ্বংস হয়, নতুবা সে লাভবান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। মিশকাতের 281, মুসলিমের 223 নম্বরে এই হাদিসটা এসেছে। তার মানে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আমাদের সালাত আদায় করতে হবে। অনেকে আবার বলে ওই লোকটা ভালো না, কেউ সালাত আদায় করে তাও বিড়ি খায়, সিগারেট খায়, ঘুষ খায়। আমরা সালাত আদায় না করলেও এই কাজগুলো করি না, আমরা ওদের চেয়ে অনেক ভালো আছি। ওনার তো তাও এক আছে, তাই না? কয় আছে? এক। এরপরে জিরো বসলে আর সমস্যা নাই, আপনার তো একই নাই। কয় একটা লোক খালি মাছ ধরে, নিচে কি নাই, ওই যেই পাত্রে রাখে নিচের তলা নাই, খালি মাছ ভরে আর তল দিয়ে পড়ে যায়। তো এদের অবস্থাও তাই, যারা সালাত আদায় করে না, যত নেক আমল করে সব ওই নিচ দিয়ে বের হয়ে যায়, টের পাওয়া যায় না। কেন চলে যায়? আবার বলে যে গুনাহ থেকে কিভাবে বাঁচবো? গুনাহ থেকে তো এই দুনিয়া ফিতনা ফাসাদের সময় মানুষ দুনিয়াবি গুনাহ করে, জর্জরিত সময়, এই সময় কি গুনাহ থেকে বাঁচা যায়? আচ্ছা, আপনাদের ভিতর থেকে আমি কাউকে একটা প্রশ্ন করি, আপনারা রাগ করবেন না, ঠিক আছে? একটা প্রশ্ন করি, চট করে মনে পড়লো, কাকে করা যায়? আচ্ছা, আপনাকেই করি, আপনাকেই করি, কষ্ট পাবেন না, ঠিক আছে? মনে করেন আপনি দুনিয়াবি কাজে ব্যস্ত আছেন, আপনি বলছেন যে আমি তো গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, তাহলে কিভাবে বাঁচবো? আমি 5টা প্রশ্ন করব, আপনি নিজের বুঝ থেকে, নিজের বুদ্ধি থেকে, নিজের স্বচ্ছ বিবেক দিয়ে আমাকে এই 5টা প্রশ্নের উত্তর দেবেন। 1 নাম্বার হচ্ছে যে আপনি যেহেতু গুনাহ করেন, ধরেন গুনাহ করেন, তাহলে মনে করেন যে আপনি যেহেতু গুনাহ করেন, রিজিক কে দেয়? আল্লাহ তাআলা দেয় না? এই জন্য আল্লাহর দেওয়া রিজিক আপনি খাবেন না। রাজি? কেউ পারবেন? আমি যেহেতু গুনাহ করি, তাহলে আল্লাহর রিজিক আর খাওয়ার প্রয়োজন নেই। যার রিজিক আপনি খাচ্ছেন তারই আপনি নাফরমানি করছেন, এটা কি বিবেকসম্মত বুঝ হয়? না। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আপনার কাছে, যেহেতু আপনি বলতেছেন যে গুনাহ থেকে বাঁচতে পারি না, আরেকটা কথা, ঠিক আছে, আপনি যেহেতু গুনাহ করেই থাকেন, তাহলে আল্লাহর দেওয়া জমিনেও থাকবেন না। রাজি? পারবে কেউ? যে আমি গুনাহ করি, আল্লাহর জমিনে থাকবো না, আমি যেহেতু গুনাহ করি, আল্লাহর দেওয়া রিজিক খাবো না। তো এটা কেমন হলো?
আপনি আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন, আল্লাহর দেওয়া জমিনে থাকছেন, আবার আল্লাহরই নাফরমানি করছেন, তাই না? কথাটা এরকম হলো না? আর একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি যেহেতু গুনাহ করেনি, তাহলে আল্লাহর দেওয়া রিজিক তো খাচ্ছেন, আল্লাহর দেওয়া জমিনে থাকছেন, আচ্ছা আর একটা কাজ হচ্ছে আপনি এমন একটা জায়গায় পালিয়ে গিয়ে, গোপন জায়গায় গিয়ে গুনাহ করবেন যাতে আল্লাহ না দেখে, পারবেন? কেন পারবো না? আমাদের প্রশ্ন এটা। একটা কথা হলো, কোন জায়গায় পালাবো, কোন জায়গায় যাব? সব জায়গায় তো আল্লাহ দেখেন। তো আমি এবার বলি, যেই আল্লাহর রিজিক খাচ্ছেন, যেই আল্লাহর জমিনে বসবাস করছে, ওই আল্লাহকে দেখায়া দেখায়া গুনাহ করছে, এটা ঠিক হচ্ছে? এটা সত্য কাজ? আপনি বলেন যে আমি গুনাহ থেকে বিরত হতে পারি না, প্রশ্নের উত্তর দেন আপনি গুনাহ থেকে বিরত, তারপরে আপনি হন কি না হন। চতুর্থ প্রশ্ন আপনার কাছে, আপনি যেহেতু গুনাহ থেকে বিরত হতেই পারেন না, তাহলে মালাকুল মাউত যখন আসবে তখন বলবেন, হে দোস্ত আমি একটু নেক আমল টামল করি, এতক্ষণ সময় পাইয়েছিলাম না, তুমি যেহেতু এসেছো এখন আমি একটু নেক আমল করি, তারপরে তুমি আমাকে ধরো, আমাকে তারপরে রুহ নিয়ে যেও। পারবেন? শুনবে? মালাকুল মাউত শোনার কোনো কায়দা আছে? কোনো কায়দা নাই। কেন? কোনো সময় দেবে না। তার মানে আমরা পারি নয়, ক্ষমতা নাই। যদি থাকতো তাও না হয় ভাবার একটু সময় ছিল। আর একটা কথা লাস্ট, সেটা হচ্ছে যে আপনি যখন গুনাহগারকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন মালাককে বলবেন যাব না, যাও, তোমরা যাও, আমি যাব না, একথা বলতে পারবেন? দেখেছেন, 5টা কমন কথা। কয়টা? এক, যারা গুনাহ করেন আল্লাহর দেওয়া রিজিক খাবেন না, যারা গুনাহ করেন আল্লাহর দেওয়া জমিনে থাকবেন না, যারা গুনাহ করেন আল্লাহকে না দেখিয়ে করবেন, দেখায়া করিয়েন না, যারা গুনাহ করেন তারা মালাকুল মাউতকে একটু পরে আসতে বলবেন, যারা গুনাহ করেন তারা জাহান্নামের দিকে যেতে বলবে, যাবেন না, শক্তি দিয়ে বলবেন না আমি ওদিকে কেন যাব। এই 5টা যদি করতে পারেন তাহলে আপনারা গুনাহ করেন, যদি এই 5টা না পারেন তাহলে আর গুনাহ করে নিজের আমলের পাল্লা, বদ আমলের পাল্লাকে আর ভারী করিয়েন না। বুঝে এসেছে কয়টা কথা? যখনই গুনার কথা মনে আসবে তখনই এই 5টা কথা মনে রাখবেন, তখনই এই 5টা কথা নিজের মনে জায়গা করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সহজ করে দিন। আসলে অনেক সময় হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো 2টা হাদিস, যদিও বা সময়ের ব্যবধান, তারপরে জায়গা সব ঘেমে গেছে। আমি দেখতেছি ভাইয়েরা মানে প্রচুর ঘাম মুছছে। এই জন্য আজকে এই 2টা কথাই, এই 2টা হাদিসের উপরে আপনারা আপনাদের জীবনকে পরিচালিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন এবং এই অনুযায়ী আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা ইলম অর্জন করব আল্লাহর জন্যে, জ্ঞান অর্জন করব আল্লাহর জন্যে, আমল করব ইখলাসের সাথে। এরপরে সালাত, সাদাকা আপনারা দান করবেন, বৈঠকি দান। কারণ সাদাকা ওই রকম, পানি যেরকম আগুনকে নিভিয়ে দেয়, কেউ যদি আল্লাহর পথে ব্যয় করে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহকে সরিয়ে দেন, ওইভাবে নিভিয়ে দেন, গুনাহকে মাফ করে দেন। তো যাই হোক, অনেকে বলে প্রশ্ন করবে। আর যারা দান করবেন আপনারা একটু দান করেন আন্তরিকভাবে, যারা আছেন রুমাল নিয়ে যান।